নতুন বর আসলে গ্রামের যে চিরাচরিত ঐতিহ্য নিয়ম নীতি সেটাকেই যেন আজকে তুলে ধরার একটা প্রয়াস। এই যে তো কথা বলতে চাই আজকের এই আপনারা দেখছেন বরের সঙ্গে কেন আসলে আপনি এই উদ্যোগটা নিলেন? যে আমার অনেকদিন থেকে ইচ্ছে, যে ছোটবেলা থেকে পাখিদের গল্প কথার মতো করতে করতে এটা আজকে সত্যি হলো। নিজের জীবনেই সেটা বাস্তবায়ন করে ফেলেছেন। আপনার বাসা থেকে তো বোধহয় শ্বশুর এলাকা, অর্থাৎ যেখানে আপনি বিয়ে করতে যাচ্ছেন সেটা বেশি দূরে না, সে কারণে আসলে স্বপ্নটাকে আরো বাস্তবায়ন করতে সহজ হলো। এবার আসলে ব্যতিক্রমী এই বিয়ের আয়োজনের যিনি প্রধানই ধরা চলে, অর্থাৎ বরের বাবা তার সাথে কথা বলতে চায়। আপনার ছেলের হঠাৎ করে শখ হলো নাকি আপনারা নিজেদের শখকে বাস্তবায়ন করার জন্য ছেলেকে ব্যবহার করলেন? নিজেদের শখকে একটু বললেন। আমরা মানে পুরানো একটা ঐতিহ্যকে রক্ষা করার জন্য, অর্থাৎ ওইটার প্রতি আমার একটু মানে অনুপ্রাণিত হয়ে আমরা এটা আর কি বহু পূর্বে যেটা ছিল সেটা এই প্রচলনটা আমরা। আচ্ছা, তাহলে বরযাত্রী তো অনেক, সবাইকে হাঁটিয়ে নিছেন নাকি আপনাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে? দেখলেন সবাই, আসলে গ্রামের বিয়ে বলে কথা, দূরে হলে হয়তো বাস বা আদার্স পরিবহন থাকতো, সেটা আর আজকের এই বিয়েতে দেখা যাচ্ছে না। আমরা বরযাত্রী পায়ে হেঁটে এবং বর শুধু ঘোড়ায় চড়বে, বরকে ঘোড়ায় নিয়েই তারা কনের বাড়িতে যাবে। এই দৃশ্যটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই যে পাশে দেখছেন পালকি, এই পালকিতেই কনেকে নিয়ে আসা হবে জামাইয়ের বাড়িতে।